বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে পড়ছে গ্রাম থেকে শহর সবখানে। কেউ পছন্দের জার্সি জড়িয়েছে গায়ে, আবার কেউ বা উড়িয়েছে প্রিয় দলের পতাকা। বিশ্বকাপে পছন্দের দলকে নিয়ে পাগলামি কম বেশি সব সমর্থকদের মাঝে দেখা গেলেও একটি গোলির নাম পাল্টে যেতে পারে বিশ্বকাপের উন্মাদনায়, এমন কি কেউ ভেবেছেন? বলছি পুরান ঢাকার স্বামীবাগের ফিফা গলির কথা। পুরান ঢাকার স্বামীবাগের KM দাস লেনের এই গলিকে সবাই এখন ফিফা গলি নামেই চেনে। 2026 ফিফা গলির দেয়ালগুলো রঙিন হয়ে উঠেছে বিশ্বসেরা ফুটবলারদের মুখচ্ছবিতে। পাশাপাশি স্থান পেয়েছে হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ার মতো বাংলাদেশি তারকারা। বিশ্বকাপে অংশ নেয়া সবকটি দেশের পতাকা ফিফা গলির দেয়াল রাঙিয়েছে ভিন্ন রূপে। যেহেতু এখন বড় ভাইরা করছে, পরের বার দায়িত্বটা আমাদের উপর আসবে। আমরা সেটি আরও ভালোভাবে সম্পন্ন করার চেষ্টা করব। বড় ভাইদের থেকে আমাদের শিখা, আমরা কিভাবে কাজটি করব সেটি আমাদের উপর নিজের দায়িত্ব। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরও ভালোভাবে কাজটি করতে পারবো। শুরুটা 2014 বিশ্বকাপে। তখন এই গলির নাম সবাই না জানলেও 2026 বিশ্বকাপে এলাকাবাসীর উন্মাদনায় নজর কাড়ে সবার। এরই মধ্যে ফিফা গলি স্থান পেয়েছে গুগল ম্যাপে। 18 সালে সামান্য পরিসরে শুরু হয়েছিল, 22 সালে আরেকটু ভালো করে করলাম, আরেকটু ভাইরাল হলো। ভাইরাল হওয়ার চিন্তা থেকে কখনো করা হয় নাই। মেন চিন্তা ছিল সবাই একসাথে খেলাগুলো দেখা, খেলাগুলোকে সেলিব্রেট করা। বর্তমানে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী ও সংবাদকর্মীরা ভিড় করছে ফিফা গলিতে। এমনকি দেখা মিলেছে বিদেশি সাংবাদিকদেরও। যেহেতু বাংলাদেশের এখন ফিফা গলিটা অনেক ভাইরাল, এটা বিভিন্ন মানুষ এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে, ছবি তুলে, এটা আমাদের ভালো লাগে। কারণ এখন দেখবেন এক এলাকা থেকে আরেক এলাকার মানুষ যায় না, তো আমাদের ফিফা গলির ইয়েতে এখন আসে। স্বামীবাগের KM দাস লেনের ফিফা গলিতে বড় পর্দায় দেখানো হচ্ছে বিশ্বকাপের সবগুলো ম্যাচ। এলাকাবাসীর প্রত্যাশা বিশ্বকাপের এমন আয়োজন ছড়িয়ে পড়ুক সর্বত্র।